আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসের যে পড়াটি ছিল, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমরা অনেকে এক বচন, দ্বিবচন, বহুবচন চিনি না। এক বচন বলা হয় একক সংখ্যা। যেমন আমার কাছে একটি কলম আছে। একক সংখ্যা, একক সংখ্যা। এক বচন, একক সংখ্যা। আর দ্বিবচন বলা হয় দুই সংখ্যা। আমার কাছে ২ টি কলম, ২ টির দুই সংখ্যা। আর বহুবচন বলা হয় ৩ বা তার অধিক যা আসে তাকে বলা হয় বহুবচন। সাধারণত বাংলা এবং ইংলিশে বচন হচ্ছে ২ টি। এক বচন এক সংখ্যা, আর বহুবচন ২ থেকে নিয়ে অধিক যা আছে তাকে বলা হয় বহুবচন। ইংলিশেও তাই, বাংলাতেও তাই। তবে আরবিতে বচন ৩ টা। এক বচন এক সংখ্যা, দ্বিবচন ২ সংখ্যা, আর বহুবচন ৩ সংখ্যা। তো সব ল্যাঙ্গুয়েজে এভাবে হয়। বাস্তবেও তেমনই। এক বচন এক সংখ্যা, দ্বিবচন ২ সংখ্যা, আর ৩ বচন ২ বা তারও অধিক হচ্ছে কি? এটা হচ্ছে বহুবচন। এখন আসেন যে আরবিতে বহুবচন আমরা কিভাবে চিনবো বা দ্বিবচন কিভাবে চিনবো সেটা নিয়ে আমাদের অনেক বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে বা আমরা বুঝতে যাচ্ছি না। তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আসলে একদম ইজি, একদম সহজ একটি বিষয়। তো হয়তোবা প্রথম আমাদের এই ভাষাগুলো জানা নেই বলে আমাদের কাছে কঠিন মনে হচ্ছে। তবে আসলে এটা কঠিন কিছুই না। শেখার পর মনে হবে যে হায়রে, এটার জন্য আমরা এত মেহনত করলাম। যাই হোক, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সবাই খেয়াল করেন। এখানে আসেন। এখানে লেখা আছে এক বচন এক সংখ্যা, যেটাকে আরবিতে বলা হয় ওয়াহেদ। দ্বিবচন দ্বিসংখ্যা, যেটাকে আরবিতে বলা হয় তাসনিয়া বা মুসান্না। এটাকে মুফরাদও বলে এক বচনকে। আর বহু বচন এটাকে বলা হয় জমা। আচ্ছা, তাহলে আসেন, এক বচনের চিহ্ন হলো শব্দের শেষ অক্ষরে জবর হবে, জের হবে অথবা পেশ হবে। আর এটা যদি আল যুক্ত হয়, আর যদি আল যুক্ত না হয় তাহলে দুই জবর দুই জের দুই পেশ হবে। যেমন এখানে দেখতে পারেন আপনারা, এই যে শব্দটা এখানে আল নেই বলে দুই জবর দুই পেশ, দুই জবর দুই জের হয়েছে। আর আল হলে কি হবে এটাই, এই দেখেন, আল মুসলিম ও আল মুসলিম আল মুসলিম। আল হয়েছে কেন? হলে হচ্ছে বলেই এখানে শেষে তানবিন উঠে গেছে। তানবিন উঠে গিয়ে এক জবর এক জের এক পেশ রয়ে গেছে। তাহলে এটা হচ্ছে এক বচন শব্দ, যেটা যে শব্দের মধ্যে অতিরিক্ত কোনো অক্ষর আসবে না, যে এক বছরের মধ্যে অতিরিক্ত কোনো অক্ষর আসবে না, এবং সে শব্দের শেষ অক্ষরে জবর হবে, জের হবে অথবা পেশ হবে। আর আল, এটা হলো আল হলে, আর আল না হলে দুই জবর দুই জের দুই পেশ হবে। আচ্ছা, এবার আসি দ্বিবচন কিভাবে হয়। ওই এক বচন শব্দের শেষ অক্ষরের পর, যেমন এখানে এক বচন শব্দের শেষ অক্ষরে মিম আছে, ওই শেষ অক্ষরের পর আনে বা আইনে যুক্ত করলে দ্বিবচন হয়ে যাবে। যেমন ধরেন এই বাক্যটা দেখেন, শব্দগুলো দেখেন, মুসলিমানে মুসলিমাইনে। এখানে কি আসছে? শব্দের শেষ অক্ষরে আনে আসছে, এই যে মুসলিমানে, এই আনেটা আসছে এখানে। অথবা আইনে হবে, যেমন এই যে মুসলিমাইনে, এটা আইনে হয়েছে, আনে বা আইনে হবে, মুসলিম আইনে। তাহলে দ্বিবচনে কি হয়েছে? আনে অথবা আইনে হয়েছে। যেমন মুসলিমানে মুসলিমানে, দুটাই বহু বচন, দুটাই কি বহু বচন। তাহলে মুসলিমানে মুসলিমাইনে অর্থাৎ দুইজন মুসলমান। আর বহু বচন হচ্ছে মুসলিমুনা, মুসলিম, সরি, আর এটা মুসলিমানে মুসলিমানে দ্বিবচন। আর এটার মধ্যে যদি আল যুক্ত হয় তখন কি হবে? কোনো ভিন্নতা নেই, ওই ওই শুধু একই, আল মুসলিমানে আল মুসলিমাইনে হবে। এ দেখেন, আল আসলে কি হবে? মুসলিমানে মুসলিমাইনে হবে। দেখো, আল মুসলিমানে আল মুসলিমাইনে। তাহলে তানমি তানমিন যুক্ত শব্দে মুসলিমানে মুসলিমাইনে হবে, আলিফ লাম আসলে আর মুসলিমানে আর মুসলিমাইনে হবে। দুইটার মধ্যে পার্থক্য আমরা জানি, আল যুক্ত শব্দ নির্দিষ্ট, আর তানমিন যুক্ত শব্দ অনির্দিষ্ট। তানমিন যুক্ত শব্দের দ্বিবচনেও কি হবে? ওই আনে হবে, আইনে হবে। আল যুক্ত হলেও আল মুক্ত হলেও, তাহলে সেক্ষেত্রে অর্থ কি হবে? মুসলিমানে, এটা অনির্দিষ্ট অর্থ দিবে। আর আল যুক্ত থাকার কারণে এটা নির্দিষ্ট অর্থ দিবে। তাহলে এখানে বুঝলাম যে দ্বিবচন শব্দের শেষে আনে আসবে অথবা আইনে আসবে।
আর বহু বচন শব্দের মধ্যে ওনা বা ইনা আসবে। আমরা এক বছর থেকে দ্বিবচন বানিয়েছিলাম যে এক বছরের পর আনে বা আইনে যোগ করে দ্বিবচন হয়ে যাবে। তেমনি এক বছর শব্দের শেষে ওনা বা ইনা যোগ করে বহু বচন হবে। যেমন এই শব্দ দুটা দেখেন যে মুসলিমোনা মুসলিমিনা, এখানে কি ওনা আসছে, এই যে মুসলিমোনা মুসলিমিনা, এই দেখেন মুসলিমোনা এই যে প্রথমটার মধ্যে আসছে আর মুসলিমিনা পরেরটার মধ্যে আসছে। আর আল যুক্ত হলে কি হবে, ওই একই, শুধু আল যুক্ত হবে আর কিছুই না, একই মুসলিমোনা মুসলিমিনা আল যুক্ত হবে শুধু, এই যে হয়েছে। এই যে আল মুসলিমোনা আল মুসলিমিনা, তাহলে এটা হবে নির্দিষ্ট, এটা হবে অনির্দিষ্ট, এগুলো এইগুলো নির্দিষ্ট, এগুলো হচ্ছে অনির্দিষ্ট। আচ্ছা, তাহলে কি হলো যে এক বছরের মধ্যে হরকত থাকবে, জবরদের পেশ, অতিরিক্ত অক্ষর আসবে না। দেখেন আল যুক্ত হলেও কোনো অতিরিক্ত অক্ষর নাই, আল মুক্ত মধ্যেও কোনো অতিরিক্ত অক্ষর নেই, শুধু জবরদের পেশ বা দুই জবর দুই দ্বীর পেশ আসছে। তবে দ্বিবচনের মধ্যে অতিরিক্ত অক্ষর আসছে, শেষ অক্ষরে পরে, শেষ অক্ষর মিম, এই মিমের পর অতিরিক্ত অক্ষর আসছে। এখানে সাধারণত একটু বলে দেই যে কোন শব্দের শেষ অক্ষরে দুই জবর আসে তার সাথে নর্মালি একটা আলিফ লেখা হয়, এটা কোনো ইয়ের জন্য, কোনো অর্থমত কোনো কিছু নেই, এটা লেখার একটা স্টাইল। আচ্ছা, তাহলে বলতেছিলাম যে দ্বিবচনের মধ্যে আনে বা আইনা হবে, যে মুসলিমানে মুসলিমাইনে হয়েছে, আর বহু বছর ওনা বা ইনা হয়েছে, যে মুসলিমোনা মুসলিমিনা হয়েছে। এতটুকুই পার্থক্য, কথা বুঝতে পেরেছি? এই যে ওনা বা ইনা, যে ওনা প্রথমটার মধ্যে দ্বিতীয়টার মধ্যে ইনা হয়েছে, এটা হলো বহুবচন শব্দ। তো এটাই হচ্ছে আমাদের এই গত ক্লাসে পড়া। আমরা মনে করতেছিলাম যে অনেক মনে হয় কঠিন, আসলে কঠিন কিছুই না। কয়েকদিন পরে যখন এটা এক দুই দিন পর যখন আপনার বুঝতে পারবেন জিনিসটা, তখন মনে হবে হ্যাঁ রে, এত সহজ। অনেকেই যে অনেকে আছে হয়তো ভয় আমরা পড়তে যাচ্ছি না, যে কি কঠিন জিনিস পড়াতে যাচ্ছে। আমি জানি এটা প্রথম আপনাদের জন্য এটা ডিফিকাল্ট হবে। আরবির মধ্যে এই প্যাচটা, শুধু এটা প্যাচ বোঝা কিন্তু কঠিন না, এই প্যাচটা বোঝায় শুধু একটু ডিফিকাল্ট মনে হয়, কিন্তু এরপর আর গ্রামার মধ্যে আর কঠিন মধ্যে কোনো কিছু নেই। এবং বাংলা শব্দের মধ্যে বহু বচনের মধ্যে আমরা কি লাগাই, যেমন একটি কলম, কলম সমূহ, এই কলমের পর কি সমূহ লাগাইতেছে, আর একটি কলমের মধ্যে অতিরিক্ত কোনো শব্দ বা অক্ষর লাগাচ্ছি না, কিন্তু বহু বচনের মধ্যে কি করতেছি, কলম সমূহ বলতেছি। এই সমূহ শব্দটা বাংলার বহুবচন, বা কলম গুলো, এই গুলো শব্দটা বাংলার বহুবচন। বুঝতে পেরেছি আমরা? আরবিতে ওই গুলোর জায়গায় কি আনে আইনে দ্বিবচনে আর বহুবচনে উনা ইনে আসতেছে, এতটুকু। আচ্ছা, আর সর্বশেষ একটা কথা বলছিলাম যে সব বহুবচনই ওনা ইনা দিয়ে হয়, তবে আরেকটি বহুবচন আছে তার বহুবচন ওনা ইনা দিয়ে না হয়। বলেছিলাম যে কোন শব্দের শেষ অক্ষর যদি উল্টা থাকে, এই যে কোন শব্দের শেষ অক্ষরে যদি উল্টা থাকে, যেমন এই মুসলিমাতুন, যে কোনো শব্দ, বললাম সকল শব্দের, এই এখানে দ্বিবচন, সারা পৃথিবীর দ্বিবচন একই স্টাইলে যত শব্দ আছে, সব শব্দের দ্বিবচন, এর মধ্যে কোনো ক্যাটাগরিজ নাই, ক্যাটাগরি ওয়াইজ নাই, সব দ্বিবচনে আনে আইনে দিয়ে হবে, আর বহুবচন হবে ওনা ইনা দিয়ে। সকল বহুবচন ওনা ইনা দিয়ে হবে, তবে একটি শব্দের বহুবচন ওনা ইনা দেওয়া হবে না, সেটা কি গুলতাযুক্ত শব্দ, যে কোনো গুলতাযুক্ত শব্দের বহুবচন ওনা ইনা দেওয়া হবে না, তার বহুবচন হবে এই গুলতা ফেলে দিয়ে, যেমন এখানে আমি করতেছি, এখানে খেয়াল করেন, এই গুলতা ফেলে দিয়ে এখানে আলিফ লম্বা তার যোগ হবে, এই যে আতুন, এই যে মুসলিমাতুন, মুসলিমাতুন বহুবচন মুসলিমাতুন অথবা মুসলিমাতিন। এই আলিফ লম্বা তার মধ্যে কখনো জের আসে না, পেশ আসবে, জবর আসবে না, যে জবর ইয়ে আসবে, পেশ আসবে অথবা জের আসবে। মুসলিমাতুন বা মুসলিমাত, এই হচ্ছে আমাদের না। তাহলে সকল বহুবচন ওনা ইনা দেওয়া হবে, এক্সেপ্ট গুলতাযুক্ত শব্দ,
এই যে কোনো শব্দের শেষ অক্ষরে গোলতা থাকলে ওই শব্দের দ্বিবচনও ওই আনে আনে দেওয়া হবে, তা আনে তাইনে শোনা যাবে, কিন্তু বহুবচন আলিফ লাম বা তা দিয়ে হবে না। এই সরি, ওনা ইনা দিয়ে হবে না, ওইটার মধ্যে আলিফ লাম বা তা লাগবে। অনেকেই এই ওনা ইনার পরে কি তুনা তিনা লাগিয়ে দেন, না, ওই তা থাকবেই না, এটা ওই গোল তা থাকবেই না, বরং তার জায়গায় আলিফ লম্বা তা যুগ হবে। গোলটা পরে গিয়ে আলিফ লম্বা তা হয়েছে মুসলিমাতুন মুসলিমাতিন। এই ছিল গত ক্লাসে গ্রামার। সবাই একটু ভালো করে খেয়াল করবেন কথাগুলো। ইনশাল্লাহ এরপরে যদি বুঝে না আসে আপনি আমাকে জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ বুঝে দেবেন। একবার বুঝে না আসলে 2বার 3বার 10বার বলবো, কিন্তু এর সলিউশন এই না যে বুঝে আসতেছে না তো জুড়ে যায়, কোথা থেকে চলে যাচ্ছেন। কোরআন বুঝতে হলে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। এই কোনো সমাধান না যে বুঝলাম না তো চলে গেলাম, তাহলে দুনিয়াতে কেউ লেখাপড়া করে বড় হতো না। দুনিয়ার লাইনে তো বড় হয়েছে, কোরআনের লাইনে একটু কঠিন বাঁচতেছি, চলে যাচ্ছি। জান্নাতের রাস্তা তো এর থেকে বেশি কঠিন, জান্নাতের রাস্তা তো আরো বেশি কঠিন। কঠিন রাস্তা অতিক্রম করে আমাকে জান্নাতে দিয়ে যেতে হবে, বুঝতে পেরেছেন? এই জন্য সকলে আমরা একটু মেহনত করি। ইনশাআল্লাহ আল্লাহ তালা কোরআন বলেছেন, কোরআন সহজ, অবশ্যই সহজ। সহজ না হলে আল্লাহ তালা এই কথা বলতেন না, তাই আমি কোরআনকে সহজ করে দিয়েছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।